হাই এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বিরিয়ানি অ্যান্ড ব্রাডফার্স্ট। নমস্কার, আপনাদের স্বাগত বিরিয়ানি অ্যান্ড ব্রাডফার্স্টের দ্বিতীয় এপিসোডে। এখানে বাংলা মিট করবে বাভারিয়াকে ওয়ান স্টোরি অ্যাট এ টাইম। আমি নবনীতা এবং প্রতি এপিসোডে আমরা আড্ডা দেব বাংলা এবং জার্মান এই দুটো আপাত দৃষ্টিতে একদম আলাদা ভাষা আর কালচার নিয়ে। তো আপনি কালচার প্রেমী হতে পারেন বা জাস্ট কিউরিয়াস, মোস্ট ওয়েলকাম। তাহলে লেটস গেট শুরু করা যাক। আগের এপিসোডে আমরা আড্ডা দিয়েছিলাম অভিবাদন, মানে জার্মানে যাকে বলে বিগ্রুজুম, অর্থাৎ হ্যালো, গুটেন মর্গেন, গুটেন আবেন্ড ইত্যাদি। তো আজ ভাবলাম কালচারে বেশি ডিপ ডাইভ না করে একটু খাওয়া দাওয়াতে মন দেওয়া যাক। তো আমাদের আজকের থেমা মানে টপিক বা বাংলায় বিষয় হচ্ছে খাওয়া দাওয়া, মানে একটা বিশেষ সবজি যেটা ওতপ্রোতভাবে এই দুটো কালচারের সাথেই জড়িয়ে রয়েছে। হ্যাঁ, আমি কথা বলছি আলু। এটা নিয়ে আলুকে জার্মানে বলা হয় কাটোফেল, আর এটা কিন্তু ডি কাটোফেল, মানে স্ত্রীলিঙ্গ। মানে নিশ্চয়ই জানবেন জার্মান ভাষাতে প্রত্যেকটা জিনিসেরই নিজস্ব লিঙ্গ আছে। কাটোফেলের ক্ষেত্রে ডি অর্থাৎ স্ত্রীলিঙ্গ। মজার ব্যাপার, এই যে পার্শ্ববর্তী দেশ অস্ট্রিয়া, যেখানেও কিনা প্রধান ভাষা জার্মান, সেখানে কিন্তু আলুকে কাটোফেল বলা হয় না, সেখানে বলা হয় এয়াডাফেল, মানে ভূমিতে জন্মানো আপেল, এবং দেয়া এয়াডাফেল অর্থাৎ পুংলিঙ্গ। তবে জার্মানি হোক বা অস্ট্রিয়া, বেশিরভাগ জার্মান ডিশই কিন্তু আলুর একটা সাইড ডিশ ছাড়া একেবারে অসম্পূর্ণ। তো আলুকে যে কাটোফেল বলা হচ্ছে এখানে, সেটা তো একটু আগেই বললাম। আর জনপ্রিয় কাটোফেল সাইডস এর মধ্যে আছে পমেস, মানে আমাদের বাঙালির আলু ভাজা বা ইংলিশের ফ্রেঞ্চ ফ্রাইজ। তাছাড়া আছে কাটোফেল পিউরি, মানে আলু সেদ্ধ বা পচেচো ম্যাশ যাকে বলে। তাছাড়া আছে আলুর স্যালাড অর্থাৎ কাটোফেল জালাদ। পমেস কথাটি এসছে ফ্রেঞ্চ থেকে। তো এই কাটোফেলের আধিক্য কেন এত? এটার পিছনে একটা বড় কারণ হচ্ছে জার্মান ইতিহাস। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে আলু ছিল প্রধান সবজি এবং বেশিরভাগ মানুষজন ওই সময় আলুর ওপরেই দিন গুজরান করেছিলেন। তারা, শোনা যায় যে তারা আলুর কোনো অংশই নষ্ট হতে দিতেন না, কোনো না কোনো ভাবে রান্নায় সবকিছু ব্যবহার করতেন। তাই আজ যে কোনো জায়গায় এই সাইড ডিশগুলোর যা পরিমাণ, সেটা শেষ করা একটা বিশাল ব্যাপার। তবে মজার ব্যাপার হচ্ছে, এত আলু খাওয়া সত্ত্বেও কাউচ পটেটো কথাটা কিন্তু জার্মানদের উপরে একদম খাটবে না। মানে এনারা 1 লিটার বিয়ার খেতে পারেন, 2 লিটার বিয়ার খেতে পারেন, তার সাথে 1 প্লেট পমেস খেয়ে নেবেন, তারপর 5-7 কিলোমিটার দৌড় বা 15 কিলোমিটার সাইক্লিং করে বাড়ি চলে যাবেন। তো যাই হোক, সেখানে অব্দি কোনোদিন পৌঁছতে পারবো কিনা জানি না, তবে ওই ফিটনেস লেভেলটা সত্যিই কোনোদিন পৌঁছতে পারলে খুব খুশি হয়ে যাব। আর আজকের এই আড্ডা শেষ করব আমার নিজের একটা এক্সপিরিয়েন্স দিয়ে। বেশি এম্বারাসিং এক্সপিরিয়েন্স যদিও, তবে এখন ভাবলে মজাই লাগে। তো তখন মিউনিখে এসেছি 48 ঘন্টাও হয়নি। তো আমার গুণধর পার্টনারটির মনে হলো যে আমাকে নাকি ট্রেডিশনাল বাভারিয়ান খাবার খাওয়াবে। ভালো কথা, কিছুই জানি না তখন। তো সে আমাকে নিয়ে গেল হবরয়হাউস নামক ইউরোপের সব থেকে পুরনো এবং বড় বিয়ার হলে। মানে আপনি যদি মিউনিখে আসেন, এটা একটা টুরিস্ট অ্যাট্রাকশন অ্যাকচুয়ালি। তো ভিতরে ঢুকে তো চোখ ছানা বড়া হয়ে গেছে আমার। যাই হোক, অতি কষ্টে ভীষণ খারাপ জার্মান ইংলিশ মিশিয়ে খাবার অর্ডার করলাম, ভাবলাম দেখি কি আসে। তো যখন খাবারটা আসছে, খাবারটা দূর থেকে দেখতে পেয়েই আমার তো দু চোখে জল। আরে বাবা, আমাকে আলু সেদ্ধ দিয়েছে, তাও আবার এরকম গোল গোল করে। মানে প্রচন্ড খুশি হয়ে গেছি আর কি। বুঝতেই পারছেন এটা শুনে যে আলুটা খেতে একটু বেশিই ভালোবাসি আমি। যাই হোক, খাবারটা যখন আমার সামনে এসে রেখেছে, কোনো দিকে না তাকিয়ে কিছু না ভেবে আগেই চামচে করে একটা বড় টুকরো তুলে নিয়ে মুখে, এবং নির্ঝরের স্বপ্নভঙ্গ। যেটা আলু সেদ্ধ ভেবে খেয়েছিলাম সেটা আলু সেদ্ধ নয়, তাকে এখানে বলা হয়, এটা কোনো বাংলা নাম নেই, তাই আমি জার্মান নামটাই বলছি, এটাকে বলা হয় knödel। তো knödel কি, অনেকে অবশ্য knödelও বলে থাকে। তো এই knödel হচ্ছে ময়দা, আলু এবং সুজি, এটার মন্ড বানিয়ে সেটাকে ভাপানো, ডাম্পলিং বলে সেই জন্য। এবং সেটা অনেক প্রোটিন ডিশের সঙ্গেই সাইড হিসাবে সার্ভ করা হয়। এখানে ওমা, মানে ঠাকুমা দিদিমাদের অনেক রেসিপি আছে knödelের। এবং সত্যি বলতে খেতে খারাপ নয়, শুধু আলু সেদ্ধ না ভেবে খেলেই হলো।
প্রথম দিকে 1-2 বার খাওয়ার পর অনেকদিন খেতে পারিনি, তারপর সাহস করে যখন খেতে শুরু করলাম তখন দেখলাম না ব্যাপারটা খারাপ নয়, এখন কিন্তু খেতে ভালোই লাগে। তো যদি আসেন কখনো এদিকে, আমি বলবো নিশ্চয়ই নডেল ট্রাই করে দেখুন, ভালোই লাগবে। যাই হোক, আলু নিয়ে আমাদের আজকের আড্ডা আপাতত এটুকুই। এপিসোড 3-তে ফিরে আসবো, তবে খুব একটা গল্প নয়, ইচ্ছে আছে একটু গ্রামার, একটু সেন্টেন্স ফরমেশন, আর কিছু মজাদার জার্মান প্রবচন নিয়ে আড্ডা মারতে। তাহলে সঙ্গে থাকবেন, দেখা হচ্ছে খুব শীঘ্রই। Bis bald!